তো দেখো চ্যাপ্টার হচ্ছে 7.3 লাস্ট লেকচার 8, ঠিক আছে। তো লাস্ট ক্লাসটাতে আমরা মোটামুটি সূত্রের প্রমাণ সহ ম্যাথ দেখছি। এই ক্লাসটার মধ্যে আমরা 7.3 শেষ করে ফেলবো এবং 7.3 সবগুলা ম্যাথ অনেক বেশি সহজ অ্যাকচুয়ালি। সো 5-এর 1 নাম্বার যে ম্যাথটা দেখো, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইড হচ্ছে 3/16, এটা প্রমাণ করতে হবে। এই ম্যাথগুলো রূপন্তিতেই ভালো দিচ্ছে, এই ম্যাথগুলো কেতাব স্যারের বই 7.3 তো ওইভাবে দেয় নাই, ঠিক আছে। ঘটনা হচ্ছে ম্যাথগুলো কিভাবে করা যায়। এখানে sin 20, 40, 60 এবং 80, এর মধ্যে 60 ডিগ্রির মানটা আমরা জানি, ক্যালকুলেটর ব্যবহার করে 20, 40 এবং 80 এর মানও আমরা বসাইতে পারি, কিন্তু ওই মানগুলো তো আমরা বসাবো না। আমরা কার কার মান বসাবো? 0, 30, 45, 60 এবং 90, হাইয়েস্ট 120, এর বেশি মান আমরা বসাবো না। এখন এই ম্যাথটাকে আমি সরাসরি লেফট সাইড থেকে শুরু করি, কি বলো? লেফট সাইড ইকুয়াল টু, এখন কিভাবে সাজাবো? 60 ডিগ্রির মান আছে, 60 কে সামনে নিয়ে এসে পড়ো, তাইলে এই যে লিখে ফেললাম sin 60 ডিগ্রি লিখছি। এরপরে দেখো, এরপরে আমি লিখলাম sin 80, এরপরে লিখলাম sin 20 ডিগ্রি, এরপরে লিখলাম sin 40 ডিগ্রি। কথা হচ্ছে আমি যে সাজাইলাম এটা কি মুখস্থ করব যে আমি কিভাবে সাজাইছি বা কি দেখে সাজাইছি? এটা কোনোভাবেই মুখস্থ করব না। তোমার যেটা মন চায়, যেইভাবে মন চায় সাজাবা। তোমার যদি মনে না চায় তুমি সাজাবা না, 20 এবং 40 দিয়া সূত্র নিবা, 80 লাস্টে থাকবে। কথা কি ক্লিয়ার? কিন্তু আমি হচ্ছে বড়টাকে সামনে আনছি, কারণ কি? কারণ হচ্ছে যাতে মাইনাসের প্রবলেমটা না হয়। আর মাইনাসের প্রবলেম হইলেও তো সমস্যা নাই, মাইনাস ওটা সামনে থাকবে অথবা গুণ হয়ে যাবে, অথবা cos অফ মাইনাস থিটা আসলে ওটার তো কোনো ভ্যালুই থাকবে না। কথা কি বোঝাইতে পারছি? তাহলে এখানে আমি 80 এর পরে 20 নিছি, তুমি চাইলে 80 এর পরে 40 আনতে পারতা, 20 সাইডে রাখা দিতে পারতা, অথবা 40 এবং 20 আনতা, 80 সাইডে রাখা দিতা। কথা ক্লিয়ার? বুঝাইতে পারছি? এইবার আসো, sin 60 ডিগ্রির মান কত? √3/2, sin 60 এর মান হাফ, sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। এইবার ঘটনা হচ্ছে আমরা মাঝখানে গুণ অবস্থায় আছে, গুণ অবস্থায় থাকলে সূত্র জানি এরকম 2 sin a cos b, 2 cos a sin b, 2 cos a cos b, 2 sin a sin b, এইভাবে সূত্রগুলো জানি না, 2 sin a sin b। কিন্তু আমাদের যে ম্যাথ, এই ম্যাথের মধ্যে কি 2 আছে? 2 তো নাই, তাহলে 2 আনা কি খুব জটিল কিছু? তাহলে আমি একটা হাফ দ্বারা গুণ করব, আর একটা 2 দ্বারা গুণ করে দিলেই দেখো 2 চলে আসলো। sin 80 ডিগ্রি, sin 20 ডিগ্রি, আর এই যে sin 40 ডিগ্রি আছে তাকে কি করব? আপাতত কিছু করার দরকার নাই, সে তার মতো রইলো। ইকুয়াল টু, এই যে √3/2, এটা তো মান বসাইছে তাই না? এখন এটাকে কি লেখা যায়? √3/4, এই 2 এবং 2 এ 4 হয়ে যায়, ইনটু যেহেতু আমি সেকেন্ড ব্র্যাকেট দেই। এবার 2 sin a sin b, 2 sin a sin b এর সূত্র কি? cos of a minus b minus cos of a plus b। তাহলে সূত্র লিখে দাও, cos of a minus b, a হচ্ছে 80 minus b হচ্ছে 20, মাঝখানে কি চিহ্ন? মাইনাস, cos of a plus b, 80 প্লাস 20, ইনটু ওই যে sin 40 ডিগ্রি, এটার কি কোনো চেঞ্জ আছে? আচ্ছা, এখন এই সূত্রটা আমি যে ডিটেইলস লিখছি তুমি চাইলে সরাসরি লিখে দিতে পারো। কথা কি বুঝাইতে পারছি? এই যে যোগ করে যে লিখে দেখাইছি, এটা না দেখাইলেও সমস্যা হবে না। ইকুয়াল টু, তাহলে দেখো √3/4, এখানে কি লেখা যায়? cos 60 ডিগ্রি লেখা যায় মাইনাস cos 100 ডিগ্রি, এর সাথে গুণ অবস্থায় কি আছে? sin 40 ডিগ্রি। এখন ঘটনা হচ্ছে cos 60 ডিগ্রির মান কত? cos 60 ডিগ্রির মান হাফ, √3/4 cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ মাইনাস cos 100 ডিগ্রি ইনটু sin 40 ডিগ্রি। এই পর্যন্ত আসলো, আসার পরে এখন কি তুমি মান বসাইতে পারো? তোমাকে যেটা প্রমাণ করতে বলছে, যেটা দেখাইতে বলছে, সেখানে 3/16 কোন ত্রিকোণমিতিক অনুপাত নাই, কিন্তু এখনো আমার cos 100 আছে, sin 40 আছে, ঝামেলা এখনো আছে, তাই না? এখন আসো, গুণ করে দিতে হবে।
এখন দেখো তো কার সাথে কে গুণ আছে, √3/4 এবং এই যে sin 40 ডিগ্রি এই সম্পূর্ণটা কি একসাথে আছে না, √3/4 sin 40 ডিগ্রির সাথে যদি হাফ গুণ হয় তাহলে দেখো উপরে হয় √3 আর এই যে এখানে 4 দুগুণে কত হয়, 4 দুগুণে হয় 8, এর সাথে sin 40 ডিগ্রি হবে না, sin 40 ডিগ্রি চিহ্ন হচ্ছে মাইনাস, এই যে cos 100 ডিগ্রিকে গুণ করব √3/4 cos 100 ডিগ্রি এর সাথে গুণ অবস্থায় আছে sin 40 ডিগ্রি, বোঝাইতে পারলাম, cos 100 ডিগ্রি এর সাথে গুণ অবস্থায় আছে sin 40 ডিগ্রি, এই গুণটা বুঝতে পারছো তো? দ্যাট মিন্স হচ্ছে ব্র্যাকেটের ভিতরের অংশের সাথে √3/4 sin 40 ডিগ্রি সম্পূর্ণটা গুণ অবস্থায় আছে, তাই গুণ করে দিছি। ক্লিয়ার? এখন তো কারো মান বসাইতে পারো না, তার মানে দেখতেই পারতেছো যে এই অংশটুকুতে আবার আমি যেই কাজটা করে আসছি এই ধরনের সিমিলার কাজ করতে হবে। এই পর্যন্ত তুলছো? তুলো। এইবার দেখো একটু নিচে করে দিলাম, ইকুয়াল টু √3/8 sin 40 ডিগ্রি মাইনাস √3/4, সেম কাজ, একটা হাফ দ্বারা গুণ একটা 2 দ্বারা গুণ cos 100 ডিগ্রি sin 40 ডিগ্রি। এইবার দেখো তো cos a sin b এর সূত্র কি হবে বলো, cos a sin b এর সূত্রটা বলো। তাহলে দেখো আচ্ছা সূত্রটা আমি উপরে লিখি, হ্যাঁ উপরের অংশ তোলা শেষ তো, এই উপরের লাইন আমি মুছে দেই, তাহলে দেখো ইকুয়াল টু √3/8 sin 40 ডিগ্রি, এটার মধ্যে তো কোনো রকম চেঞ্জ নাই, মাইনাস √3 এইখানে দেখো 4 দুগুণে কত হয় 8, 4 দুগুণে 8 ইনটু সেকেন্ড ব্র্যাকেট দ্বারা একটা, এইবার দেখো cos 100 sin 40, cos 100 sin 40, সহজ কথায় cos a sin b, cos a sin b এর সূত্র বলো, cos a sin b এর সূত্র বলো, শিওর? আচ্ছা cos a sin b, তাহলে সূত্র কি sin a plus b, এখানে 100 আর 40 যোগ করলে হবে sin 140, চিহ্ন প্লাস sin a minus b, 100 থেকে 40 গেলে কত হয়, এখানে কি হবে, এখনো সূত্র বলতে কেন ভুল করো, sin of a plus b, a হচ্ছে 100 এবং 40, 100 এবং 40 যোগ করলে হয় 140 মাইনাস sin of a minus b, 100 থেকে 40 বাদ দিলে 60, এই বুঝতে পারছি? এবার নিচের লাইন দরকার নাই তো, তাই না? আচ্ছা থাকতে থাক, ইকুয়াল টু দেখো √3/8 sin 40 ডিগ্রি মাইনাস এটাকে গুণ করে দাও √3/8 sin 140 ডিগ্রি মাইনাসে মাইনাসে প্লাস, এই যে sin 60 ডিগ্রির মান কত, √3/2, তাইলে এই লাইনে আরেকটা লাইন করি, sin 60 ডিগ্রির মান হচ্ছে, তাইলে মাইনাস দাও, মাইনাস √3/2, এইবার গুণ করে দাও √3/8 sin 40 ডিগ্রি মাইনাস √3/8 sin 140 ডিগ্রি মাইনাসে মাইনাসে প্লাস, √3 কাটলে গুণ করলে কত হবে 3, 8 দুগুণে 16, 8 দুগুণে 16, এইখানে দেখো রাইট হ্যান্ড সাইড আমি পেয়ে গেছি, পাইছি না? তাহলে ফার্স্টের অংশটুকু থেকে কিছু একটা কাটাকাটি যাবে, এটা আমি স্পষ্ট বুঝতে পারতেছি। এইবার আসো ইকুয়াল টু √3/8, এটা তো sin 40, এটা রইলো, মাইনাস √3/8, এইখানে একটু সেকেন্ড ব্র্যাকেট দিলাম। দেখো এই সাইনকে দুই ভাবে ভাঙা যায়, এখানে সেকেন্ড ব্র্যাকেট না, এই সাইনকে 90 + 60 ভাঙা যায়,
আবার 180 মাইনাস 40 ভাঙ্গা যায়, কিন্তু সাইন সাইন যেহেতু আমার কাটতে হবে, আমার অ্যান্সার শুধু 3/16, তাহলে কোনটাতে আমার সুবিধা হবে? 180 মাইনাস থিটা। তাহলে সাইনকে আমি কি লিখতে পারি? 180 মাইনাস 40। 180 থেকে 40 বাদ দিলে কত হয়? 140 ডিগ্রি হয় না? লিখতে পারি। তাহলে প্লাস হচ্ছে 3/16। 180 থেকে 40 বাদ দিলে 140 থাকে, থিটার তো পরিবর্তন করা যাবে না। ইকুয়াল টু, দেখো মিলে গেছে, √3/8 সাইন 40 ডিগ্রি পাইছি, মাইনাস √3/8 180 জোড় গুণিতক, তার মানে সাইনের জায়গায় সাইন থাকবে, দ্বিতীয় চতুর্ভাগ ধনাত্মক হবে 40 ডিগ্রি, প্লাস 3/16। এইবার ঘটনা দেখো কি হইল, এই অংশ কেটে গেল, থাকলো কি? 3/16 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দেখাইতে বলছে, তাইলে শোড। বুঝাইতে পারছি আমি? সেম কাজ দুইবার করা লাগছে, এইটুকুই। তুলো। হচ্ছে 5-এর সর্বশেষ 11 নাম্বার ম্যাথটা। এখন এই ধরনের ম্যাথ কিন্তু আমরা 7.1 চ্যাপ্টারে করে আসছি, তাই না? তাহলে এখন আবার এই ম্যাথটা কেন দিছি, কথাটা কি বুঝতে পারছো? এদের মধ্যে ঝামেলা নাই। 7.1 এ আমরা যেভাবে করছি, লেফট হ্যান্ড সাইড তুমি ওইভাবেই মিলাইতে পারো, কোনো সমস্যা নাই, ম্যাথ মিলে যাবে। কিন্তু এটাকে এই যে সি এবং মানে 2 সাইনে সাইন বি 2 কজে কস বি এই সূত্রগুলো সাহায্যে মিলানো যায়, এই জন্য এটা দেখানোর জন্য। তো আমরা ওই সিস্টেমটাই করব, ওইটাই প্রেফারেবল, মানে ওইটাই সুইটেবল আর কি। এটাতে আমি একটু ক্যালকুলেশন করে এইচডব্লিউ দিব। ঘটনা দেখো, এখানে ক্যালকুলেশন করার আগে একটা বিষয় খেয়াল রাখতে হবে, কাকে একসাথ করব। এইখানে দেখো 7 পাই আর পাই যোগ করলে কত হয়? 8 পাই। আর এখানে 3 পাই এবং 5 পাই যোগ করলে কত হয়? 8 পাই। এদেরকে একত্র করবে এবং বড়টাকে সামনে আনবো, তাইলে আমাদের জন্য সুবিধা হবে। কথা কি বুঝাইতে পারছি? এখানে যাকে খুশি তাকে সামনে আনবো না। তাহলে এই যে ঘটনাটা, সাইন 7 পাই ডিভাইডেড বাই 16 এর সাথে নিয়ে আসবো সাইন পাই বাই 16, এরপরে হচ্ছে সাইন 5 পাই ডিভাইডেড বাই 16 এবং সাইন 3 পাই ডিভাইডেড বাই 16 ইকুয়াল টু, এখানে কি আমার 2 আনতে হবে না? 2 আনতে হবে তো, 2 ছাড়া তো সূত্র যাবে না। তাহলে দেখো 2 আনার জন্য আমি কি করতে পারি? আমি এইখানে একটা 2 দ্বারা গুণ করতে পারি, এখানেও তো আমার একটা 2 লাগবে, তাইলে আমি ইকুয়াল টু একবারে 1 ডিভাইডেড বাই 4 দ্বারা করতে পারি ভাগ। এই 2 দ্বারা 2 কাটবে, এই 2 দ্বারা আরেকটা 2 কাটবে, দুইটা 2 আনছি তো, তাহলে ব্যালেন্স করার জন্য 1 ডিভাইডেড বাই 4 আনতে হবে না? আচ্ছা, দুইটা 2 বলতে কি, 2 দ্বিগুণে 4 দ্বারা গুণ করছি, ভেঙে ভেঙে 1/4 দ্বারা ব্যালেন্স করে দিছি। ক্লিয়ার? এবার দেখো 1/4 এই অংশ সেকেন্ড ব্র্যাকেট আর এই অংশ সেকেন্ড ব্র্যাকেট, তাহলে সূত্রটা কি? sin 2 sin a sin b, তাহলে 2 sin a sin b এর সূত্র cos of a minus b minus cos of a plus b, তাহলে cos of a minus b হচ্ছে 7 পাই ডিভাইডেড বাই 16 মাইনাস b হচ্ছে পাই বাই 16 মাইনাস cos a plus b, a plus b কি 7 পাই বাই 16 প্লাস পাই বাই 16, এখানেও তো তাই থাকবে, cos of a minus b 5 পাই ডিভাইডেড বাই 16 মাইনাস 3 পাই ডিভাইডেড বাই 16 মাইনাস cos of a plus b, that means 5 পাই ডিভাইডেড বাই 16, আরেকটা কি হবে? প্লাস 3 পাই ডিভাইডেড বাই 16, সেকেন্ড ব্র্যাকেট শেষ। বোঝাইতে পারছি সূত্র বসানো? এই লাইনটা জানলেই বাকি ম্যাথ তো হয়ে যাবে। দেখো কিভাবে, ঘটনা কি হয়, 1/4 ব্র্যাকেট দাও, এই যে cos, এটাকে কি লেখা যায়? 6 পাই ডিভাইডেড বাই 16, 6 পাই ডিভাইডেড বাই 16, এটাকে আরেকটু ছোট করা যায় না? 6 পাই ডিভাইডেড বাই 16 কে 3 পাই বাই 8 লেখা যায় না? 3 পাই ডিভাইডেড বাই 8, আরে 6 পাই ডিভাইডেড বাই 16 2 দ্বারা ভাগ করছে, 3 দুগুণে 6 4 দুগুণে 8, 3 পাই বাই 8 একবারে ডাইরেক্ট করবা। এইটা দেখো তো, এইখানে কি হয়, মাইনাস 7 পাই এর সাথে একটা পাই যোগ করলে কয়টা হয়? 8টা পাই, নিচে আছে 16,
হ্যাঁ, π/2। আচ্ছা, তাইলে এখন বলো তো cos π/2 মানে কি? cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রির মান কত? 0। cos 90 ডিগ্রির মান 0। ঠিক আছে। আচ্ছা, এইটার কাজ শেষ হয়ে গেল। দাও ব্র্যাকেট। এবার এখানে আসো, এইখানে দেখো কি লেখা যায়? cos cos 5π থেকে 3π চলে গেলে কত পাই হয়? 2π। দ্যাট মিন্স 2π দ্বারা π/8 মাইনাস এইখানে দেখো তো এটা 0, এটা 0। 5π আর 3π 8π, দ্যাট মিন্স π/2 মানে 0 ইকুয়াল টু ঘটনা কি হয় দেখো 1/4 cos 3π/8 কে একটু ভাঙাই দেই, কারণ এখানে আছে π/8। 3π/8 কে কিভাবে ভাঙানো যায়? 8 এর অর্ধেক কত? 4। তাহলে উপরে লিখবো 4π মাইনাস π, নিচে থাকবে 8 ইন্টু cos π/8। এই যে যা থাকবে তার অর্ধেক, অর্ধেক হচ্ছে 4। 4 এর গুণিতক যে 3 এর কাছে আছে, 4 8 কে 4, এটা 3 এর সবচেয়ে কাছে আছে। 4π থেকে একটা পাই বাদ দিলে 3π ইকুয়াল টু, তাহলে দেখো কি হয় 1/4 cos, এইখানে দেখো এখানে π/2 মাইনাস π/8 ভগ্নাংশ যদি আলাদা করে দেই তাহলে কি থাকে? cos π/8 ইকুয়াল টু 1/4 cos। আচ্ছা, এই cosটা কি হয়ে যাবে? সাইন হয়ে যাবে, কারণ হচ্ছে π/2 প্রথম চতুর্ভাগ 90, পাই ভগ্নাংশ অবস্থায় থাকলেই চেঞ্জ, পাই ভগ্নাংশ অবস্থায় থাকলেই চেঞ্জ। তাহলে sin π/8 প্রথম চতুর্ভাগ না দ্বিতীয় চতুর্ভাগ? প্রথম চতুর্ভাগ ইনটু cos π/8। এই পর্যন্ত বুঝছো কিনা দেখো, তুলো, এই পর্যন্ত তুলো। শেষ। এইবার দেখো এখন একটু কাজ, এই কাজটা একটু ইললিগাল হয়ে যায়। ইললিগাল বুঝো? কারণ এই কাজটা আছে হচ্ছে 7.4 চ্যাপ্টার, এই সূত্রটা কিন্তু 7.3 তে দিতেছি, কিন্তু এই সূত্রটা তোমরা এর আগেও ব্যবহার করছো। সূত্রটা হচ্ছে sin 2a ইকুয়াল টু 2 sin a cos a, sin 2a ইকুয়াল টু 2 sin a cos a। এখানে sin a আছে, cos a আছে, একটা 2 আনা দরকার, একটা 2 আনা দরকার। তাহলে আমি কি করব? পরের লাইন দেখো 1/4 দিছি ইনটু হাফ ইনটু 2 আনছি sin π/8 cos π/8 ইকুয়াল টু, তাহলে এই যে হাফ এটা কি হয়ে যায় 1/8, 1/8, 1/8 ইনটু এই যে sin 2a, তাহলে 2 sin a cos a, 2 sin a cos a কে আমি কি লিখতে পারি? sin 2a লিখতে পারি। sin 2a এর মান হচ্ছে π/8 লিখছি। এই যে এই সাইড আছে 2 sin a cos a আছে, আমি লিখতে পারি sin 2a, লেখা শেষ। ইকুয়াল টু এইবার ক্যালকুলেশন 1/8 ইনটু sin, এই 2 দ্বারা 8 কে কাটলে কত হয়? 4 হয়। তাইলে দেখো sin π/4, sin π/4 এর মান কত? 1/√2, 1/√2। তাহলে 1/8 ইনটু 1/√2। এখন বলতে পারো অ্যানসার তো মিলে নাই, ছোট বাচ্চাদের মতো মিলে নাই। মিলছে? মিলে নাই, কারণ উপরে কি আছে 1, নিচে কি আছে 8√2। অ্যানসার কি মিলছে? মিলে নাই। কিন্তু ঘটনা হচ্ছে আমরা কি সাধারণত নিচে রুট রাখি? রাখি না। এই জন্য লব এবং হরকে একটা √2 দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। লব এবং হরকে √2 দ্বারা গুণ করলে উপরে হবে √2, নিচে √2 গুণ করলে কত হয়? 2। 2 8 এর সাথে গুণ হলে 8 2 16 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এই বুঝে আসছে? তাহলে এই ম্যাথটা ওই যে যেই নিয়মে আমরা করছি ওইটা হচ্ছে কনভেকশনাল ওয়ে, একদম প্রমিত নিয়ম। তুমি চাইলে এইভাবেও করতে পারো। সেই ক্ষেত্রে ওই যে 2 sin a sin b এর সূত্রগুলো জানা থাকতে হবে। ক্লিয়ার? তাহলে তুলো, এখন আমরা আজকের ক্লাসে সকল ম্যাথ এক টাইপের, ওই টাইপে ঢুকবো আমরা এখন। 6 এর 1 নাম্বার এখান থেকেই শুরু হবে, মানে 6 7 8 এই পর্যন্ত ম্যাথই আমরা করব। কিছু ম্যাথ বোর্ডে আসে নাই, তাও আমরা করব, টেনশন করো না, মোটামুটি সব টাইপ করব।
সকল ম্যাথ আমি অলরেডি 7.2 তে তোমাদের বলে আসছি। যদি 7.2 তে আমি নিয়মটা না দেখাইতাম তাহলে এক কথা ছিল, দেখাইছি কিনা যোজন বিয়োজনের নিয়ম। এই যে দেখো তোমাকে দেওয়া আছে sin x = m sin y, প্রমাণ করতে হবে কিছু একটা, কিন্তু কথা হচ্ছে এই m কোথায় আছে? সহগে আছে। এখানে দেখো m-1 ডিভাইডেড বাই m+1, বিয়োজন যোজন, বিয়োজন যোজন। প্রত্যেকটা ম্যাথ একই নিয়মে হবে, কথা বুঝে একদম মনে করো মাথার মধ্যে ছাইপা দাও ঘটনা, প্রত্যেকটা ম্যাথ একই ভাবে হবে। তাহলে এই যে এইখানে যেটা দেওয়া আছে এটা একটু লেখো তো, কি দেওয়া আছে? দেওয়া আছে sin x = m sin y, এটা দেওয়া আছে। এবার sin x এর নিচে sin y কে নিয়ে আসো, sin x ডিভাইডেড বাই sin y = m। এবার দেখো তো কি আছে, m-1 m+1, তাহলে কি করে দিব? বিয়োজন যোজন। তাহলে বিয়োজন যোজন করো, sin x minus sin y ডিভাইডেড বাই sin x প্লাস sin y = এই সাইডে কি হবে? m-1 ডিভাইডেড বাই m+1। এইবার সূত্র কি গেছে? sin c minus sin d, নিচে গেছে sin c plus sin d। না, কারণ আমরা a plus b কে c ধরে নিছি, দুইটা কোণের যোগফলকে c ধরে নিছি, এই জন্য আমরা এখানে a b ধরবো না। দেখাইছি না সূত্রের প্রমাণ? a plus b কে কি ধরে নিছিলাম? c ধরে নিছিলাম। a minus b কে কি ধরে নিছিলাম? d ধরে নিছিলাম। তাহলে দেখো sin c minus sin d এর সূত্রটা কি বলো? 2, তাহলে আগে লেখো 2, যেহেতু মাইনাস আছে সুতরাং cos এর সাথে থাকবে a, sin এর সাথে থাকবে b, তাহলে 2 cos x plus y ডিভাইডেড বাই 2, এইখানে কিন্তু ইনটু, এখন হবে sin x minus y ডিভাইডেড বাই 2। দেখো মিলছে কিনা? 2 cos x plus y ডিভাইডেড বাই 2 sin x minus y ডিভাইডেড বাই 2। শুধু সূত্র পারবা, ম্যাথ দেখবা লাফাই লাফাই হইতেছে, ডিভাইডেড বাই 2। এইবার দেখো sin c plus sin d, তাইলে এবার sin এর সাথে হবে a, তাহলে দেখো sin x plus y ডিভাইডেড বাই 2 sin x plus y ডিভাইডেড বাই 2 cos x minus y ডিভাইডেড বাই 2। কালকে যারা আসে নাই তারা আজকে কিছুই বুঝতেছে না। ইকুয়াল টু এই সাইডে কি হবে? m-1 ডিভাইডেড বাই m+1। এইবার ঘটনা দেখো, এত বা এইখানে কাটাকাটি যায় কার মধ্যে? এই 2 কাটা যায়, cos cos কাটা যায়, তাই না? এনে থিটার দিকে তাকাইছো, x plus y, এখানে x minus y কাটা যাবে না, তাইলে এখানে আমি কি লিখতে পারি বলো তো? cos x plus y by 2 sin x plus y by 2, থিটা থিটা মিলে গেছে, তাইলে কি আমি লিখতে পারি cot x plus y ডিভাইডেড বাই 2, আর sin x minus y by 2 cos x minus y by 2 কে আমি কি লিখতে পারি? tan x minus y ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু m-1 ডিভাইডেড বাই m+1। ডান সাইডে m-1 এর সাথে tan x plus y আছে, এই দেখো কটটা যদি ডান সাইডে চলে যায় তাহলে কি tan থিটা হবে? তাহলে tan, এই যে এইখানে দেখো হাফ অফ x minus y হাফ অফ x plus y আছে, এটা কিছুই না, এই যে এই 2টাকে যদি সামনে নিয়ে আসো তাহলে x minus y ইকুয়াল টু m-1 ডিভাইডেড বাই m+1। এই কটটা ওই সাইডে গেলে কি হয়ে যাবে? tan হয়ে যাবে। এই যে হাফটা সামনে নিয়ে আসো x plus y, এটাই কি তোমাকে দেখাইতে বলছে? এই প্রত্যেকটা ম্যাথ এখানে এইভাবে হবে, প্রত্যেকটা ম্যাথ। হ্যাঁ হ্যাঁ, সব এই টাইপের সবগুলো সহজ হবে। কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো। কোন আগের নিয়ম? 7.2 তে 7.2 এর নিয়মে এগুলা করতে পারবা না, ঠিক আছে? 7.2 তে এখানে কিছু একটা ছিল, আমরা গুণ করে দিছি, প্রথমত গুণ করে সেম চেহারা একত্র করছি, বাকিগুলো ওই দিকে নিছি, কমন নিছি, মিলছে, কিন্তু এখানে তুমি কারোর সাথে গুণ করে কমন নিতে পারবা না। এই সবগুলা যোজন বিয়োজনের নিয়মে হবে। ক্লিয়ার? আচ্ছা, এটা যদি বুঝো তাহলে চলে যাও উদাহরণ 3-এ।
রূপন্তী প্রকাশনী উদাহরণ 3। উদাহরণ 3-এ আচ্ছা যাদের রূপন্তী নেই আমি তাদের জন্য একটু কোশ্চেনটা লিখি। cos x ইকুয়াল টু এখানে m sin y আছে না, উদাহরণ 3-এ আছে cos x ইকুয়াল টু k cos y, k cos y হলে এখানে কি ছিল sin x ইকুয়াল টু m sin y। উদাহরণ 3-এ আছে হচ্ছে cos x ইকুয়াল টু k cos y। বুঝাইতে পারছি? প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে tan of x plus y divided by 2 equal to k minus 1 divided by k plus 1, k minus 1 divided by k plus 1, tan of x minus y divided by 2। এইটা HW করতে পারবা না? আমাদের বই নাই। এই 3 নম্বরে আছে উদাহরণ। তাহলে দেখো নতুন বইয়ে তাহলে উদাহরণ 4-এ আছে, উদাহরণ 3-এ না থাকলে 4-এ আছে। তাহলে এখানে sin এর জায়গায় শুধুমাত্র cos আছে, আর এখানে tan of x plus y by 2। এইখানে উদাহরণে প্রমাণের ক্ষেত্রে tan এর জায়গায় cot অবস্থায়ও রাখতে পারে, সমস্যা কি? এখানে যেমন আমরা সাইড চেঞ্জ করছি সেই ক্ষেত্রে সাইড চেঞ্জ করব না। তাহলে এই ম্যাথটা হুবহু এই টাইপেরই হবে না? এই যে sin x by y এর জায়গায় কি হবে বলতো? cos x divided by cos y, আর k এর m এর জায়গায় কি হবে? k। এরপরে যখন আমি বিয়োজন যোজন করব তখন cos c minus cos d divided by cos c plus cos d এর সূত্র দিব, হুবহু মিলে যাবে। এটা HW নিতে হবে। কথা কি বুঝাইতে পারছি? চলো এই পরবর্তী ম্যাথে যাই। আচ্ছা দেখো তাহলে আমরা কি করলাম, তোমাদের 6 এর 1 নাম্বারটা করছি, উদাহরণ 3 HW দিছি, 6 এর 2 নাম্বার HW, 6 এর 3 নাম্বার HW তোমরা নিজেরাই নিছো, সেম ম্যাথ। কথা কি বুঝাইতে পারছি? সমস্যা আছে? এবার দেখো 6 এর 4 নাম্বারটাও তোমরা HW চাইবা, তার আগে আমি একটু করে দেই। 6 এর 4 নাম্বারটাতে দেখো সেম চেহারাগুলো একটু মিলাই দেই। এটা দেওয়া আছে থেকে করতে হবে, আমি তো দেওয়া আছে থেকে সরাসরি শুরু করি, আর এই যেটা হচ্ছে প্রমাণ করতে হবে, সো এইটুকু থাকলো আলাদা। ক্লিয়ার? cosec a plus sec a equal to cosec b plus sec b হলে দেখাও যে tan a tan b equal to cot of half a plus b। বুঝাইতে পারছি? তাহলে যাদের চেহারা এখানে তো থিটা অনুযায়ী সাজানো আছে, তুমি চেহারা অনুযায়ী নিয়ে আসো। তাহলে cosec a আর এই যে cosec b বাম সাইডে আসলে মাইনাস cosec b equal to sec b minus sec a। sec cosec এর জন্য কোন সূত্র জানো কি না? জানি তো না, তাহলে ভাঙায় দিতে হবে। তাহলে ভাঙাইলে কি লেখা যাবে? 1 divided by sin a minus 1 divided by এটাকে কি লেখা যাবে? sin b equal to 1 divided by cos b minus 1 divided by sin cos a, 1 divided by cos a। এইবার আমার কাজ কি? লসাগু করা। এত বা তাহলে লসাগু কি হবে বলতো? sin a sin b যদি লসাগু হয়, তাহলে এইখানে কি হয়? sin a এ কাটা গেলে sin b মাইনাস sin a ইকুয়াল টু এই সাইডে লসাগু করলে cos a cos b হচ্ছে লসাগু যদি হয়, তাহলে b b কাটা গেলে কি থাকে? cos a মাইনাস cos b, এই তো লসাগু। এখন আসো, এখন একটা কাজ করি। কাজটা কি? কাজটা হচ্ছে এই sin a sin b কে ওই সাইডে নিয়ে যায়, cos a cos b কে নিচে নিয়ে আসে। না আনলেও হয়তো, কিন্তু আনার কারণ হচ্ছে দেখো sin এর নিচে cos a, আমি সরাসরি tan a tan b পেয়ে যাব। তাইলে আসো সাইডটা চেঞ্জ করাই দেই, সাইডটা চেঞ্জ করাইলে একটু সুবিধা পাচ্ছি। তাইলে sin b সুবিধা না, গোছানো আর কি, sin b মাইনাস sin a ডিভাইডেড বাই cos a মাইনাস cos b ইকুয়াল টু এটা উপরে চলে যাবে sin a sin b ডিভাইডেড বাই cos a cos b। এখন sin c মাইনাস sin d এর সূত্রটা আমাকে বলো। sin c মাইনাস sin d এর সূত্র কি বলো? sin c মাইনাস sin 2 cos a plus b or 2 sin a minus b or 2 c plus d। আচ্ছা সূত্র লেখো।
হ্যাঁ There is a 2 cos হুম c plus d ভাগ 2 হুম। plus sin c minus d ভাগ 2 সাইন c minus d ভাগ 2 আচ্ছা হয়েছে। তাহলে সাইন সি সাইন ডি, সাইনের ক্ষেত্রে যদি চিহ্ন মাইনাস হয় তাহলে এ হয়ে যাবে এই যে 2 ফার্স্টে চলে আসবে cos c প্লাস d বাই 2, দ্যাট মিন্স হচ্ছে b প্লাস a ডিভাইডেড বাই 2, আর এইখানে হবে sin b মাইনাস a ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে sin b মাইনাস sin c। এবার cos c মাইনাস cos d এর সূত্র দেখো, cos c মাইনাস cos d এর সূত্র হচ্ছে 2 cos a plus b divided by 2, 2 cos a plus b divided by 2, cos a plus b না sin a plus b, cos দুইটাই cos এর মাইনাসের থাকলে তাহলে sin 2 sin a plus b by 2, আরেকটা কি হবে sin এটা cos sin sin দুইটাই cos এর তাহলে দুইটাই হবে sin এর, sin b minus a divided by 2, এটা একটু ব্যতিক্রম, b minus a divided by 2। তাহলে cos a minus cos c minus cos d এর সূত্র কি দেখো, cos c minus cos d 2 sin c plus d by 2 sin d minus c by 2, d minus c by 2 বলতে এখানে d এর জায়গায় কি আছে b, তাহলে b minus c এর জায়গায় কি আছে a, তাহলে b minus a by 2, বুঝাইতে পারছি? ইকুয়াল টু sin a divided by cos a কে কি লেখা যায় tan a, sin b cos b কে কি লেখা যায় tan b। এই সূত্রতে তোমাদের এখন অনেক দুর্বলতা আছে, সরাসরি সূত্র এখনো বলতে পারতাছো না, এই খুবই বাজে অবস্থা। আমি কেন সূত্র এখন লিখবো? এবার দেখো sin b minus a sin b minus a কাটা যায়, cos of b plus a যে কথা a plus b তো একই কথা, তাহলে cos of cot এটাকে কি লেখা যায় cot of, একদম সংক্ষেপে ওই যে a plus b divided by 2 equal to tan a tan b। পরের লাইনে তোমরা গুছাই নাও, এটা হাফ করলেও হয় না করলেও হয়, শর্ট পরের লাইনে তোমরা গুছাই নাও। ক্লিয়ার? বুঝাইতে পারছি? দেখো তাহলে 6 এর 5 নাম্বারটা ম্যাথ, দেখো একই ক্যাটাগরির কিন্তু প্রমাণে একটু ডিফারেন্ট আছে। দেখো কি বলা আছে, a cos alpha plus b sin alpha equal to a cos beta plus b sin beta হলে দেখাও যে cos স্কয়ার মাইনাস sin স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার। তুমি বুঝতেছো যে এখানে যোজন বিয়োজন হবে, কিন্তু যোজন বিয়োজন যার উপর হবে তার আগে কিন্তু একটু বর্গ করে নিতে হবে, যোজন বিয়োজনের পরে না, বর্গটা কখন হবে যোজন বিয়োজনের আগে, পরে যদি বর্গ হইতো তাহলে a মাইনাস b হোল স্কয়ার থাকতো, আগে বর্গ। কথা বুঝাইতে পারছি? তাহলে এই যে দেওয়া আছে থেকে আমি আজ উজ্জ্বল করব, সো এই অংশটুকু মনে করো যে আছে, ঠিক আছে, এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে এত বা চেহারা মিলাই দাও, cos কে এইদিকে নিয়ে আসো, sin কে ওইদিকে নিয়ে যাও, নাকি sin কে এইদিকে আনবা cos কে ওইদিকে নিবা, কোনটা করবা ইচ্ছা। আচ্ছা তাহলে sin কেই রাখি, b sin alpha minus b sin beta equal to a cos beta minus a cos alpha। এত বা এখানে b কমন নেওয়া যায় তাই না, b কমন নিলে কি হয় sin alpha minus sin beta equal to a কমন নিলে কি হয় cos beta minus cos alpha। এইবার পরের লাইনটাতে দেখো কি করতে হবে, এই যে a এর নিচে b চলে যাবে, তাহলে এই যে এখানে কি হবে sin alpha minus sin beta divided by cos beta minus cos alpha equal to a divided by b। এখন কথা হচ্ছে এখন কি বর্গ করব কিনা, এখন বর্গ করব না। এখন বর্গ করব না কেন, দেখো বাম সাইডে যদি এখন যদি বর্গ করি, ডান সাইড তো ইটস ওকে, ডান সাইডে স্কয়ার মাইনাস বি স্কয়ার মিলে যাবে, কিন্তু বাম সাইডে যদি বর্গ করি তাহলে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রে পড়বে, দ্যাট মিন্স a স্কয়ার মাইনাস 2a দিয়ে একটা টার্ম চলে আসবে। কথা বুঝাইতে পারছি? তাইলে এখন দেখো তো বাম সাইডে তো সরাসরি সূত্র যায় বসে আছে sin c মাইনাস sin d, sin c মাইনাস sin d, সূত্র কি হবে sin c মাইনাস sin d হলে 2 cos alpha plus beta ভাগ 2 হ্যাঁ 2 cos c plus
ডি ডিভাইডেড বাই 2 sin c minus d divided by 2 তাহলে 2 cos c plus d divided by 2 sin c minus d divided by 2 কথা কি বোঝানো গেল সূত্র বুঝলা এইবার বলো cos c minus cos d এর সূত্র কি দুইটাই sin এর হবে শুধুমাত্র ওই যে d minus c হয়ে যাবে বুঝাইতে পারছি তাহলে 2 sin c plus beta 2 sin beta plus alpha divided by 2 sin এটা কি হবে और d minus c মানে alpha minus beta alpha minus beta এই দেখো দাঁড়া আমি দেখে দিই beta minus alpha হ্যাঁ তাহলে cos 2 sin c plus d by 2 sin d minus c by 2 এখানে d এর জায়গায় কি আছে আলফা d এর জায়গায় কি আছে আলফা তাহলে আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু a ডিভাইডেড বাই b এবার ঘটনা দেখো a2 কাটা যায় sin আলফা মাইনাস বিটা বাই 2 sin আলফা মাইনাস বিটা বাই 2 কাটা যায় কাটা গেলে এখন দেখো এখানে cos বাই sin কে আমরা আগে কি বানাই ফেলতাম cot বানাই ফেলতাম কিন্তু প্রমাণে তো তোমার কাছে cot চাই নাই sin cos এই রাখতে বলছে সো এইভাবেই থাকবে এখন আসো এইটাকে কি লেখা যায় cos alpha plus beta divided by 2 divided by sin alpha sin এই যে বিটা প্লাস আলফা কে আলফা প্লাস বিটা লেখা যায় আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু a বাই b এইবার যদি তুমি বর্গ করে দাও cos স্কয়ার sin স্কয়ার a স্কয়ার b স্কয়ার সুন্দর করে সাইড নোট দিবা বর্গ করে ক্লিয়ার এইবার তুমি কি করবা a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার তাহলে এখন তোমার কাজ হচ্ছে বিয়োজন যোজন করা তাহলে এত বা তাহলে লেখো cos স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 মাইনাস cos স্কয়ার আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই cos স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 প্লাস এই যে এটা sin স্কয়ার তো নিচেরটা sin স্কয়ার লব বিয়োগ হয় এনে cos লিখতেছি দুই জায়গায় বলো না কেন এটা হচ্ছে sin স্কয়ার তাহলে এই যে লব মাইনাস হর নিচে হচ্ছে লব প্লাস হর তাহলে প্লাস sin স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু এই সাইডে বিয়োজন যোজন করলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার এই বিয়োজন যোজন বুঝছো লব যোগ বিয়োগ হর ডিভাইডেড বাই লব যোগ হর এই সাইডেও সেম বিয়োজন যোজন বোঝা যায় এইবার আসো এই যে নিচে দেখো তো sin স্কয়ার থিটা এবং cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত লেখা যায় 1 sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা যদি 1 হয় তাহলে হর তো লেখার দরকার নাই তাহলে এই যে দেখো মিলে গেল cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার দেখাইতে বলছে শর্ট এই বুঝাইতে পারছি বুঝছো এই টাইপের খুবই ছোট একটা ম্যাথ বইতে আসছে ওইটা একটু করা উচিত দেখো এটা হচ্ছে তোমাদের রূপন্তিতে না এটা কেতাব স্যারের বইয়ের 5 এর f নাম্বারটা এই টাইপগুলো কেতাব স্যারের বইয়ের 5 নাম্বার আছে ঠিক আছে তো এটা তোমাকে এই যে 7 cot a plus b equal to cot a প্রমাণ করতে হবে সো বুঝতেই পারতেছো পার্থক্যটা শুধু এইখানে দেখো কি আছে 7 এতক্ষণ আমরা যে ম্যাথগুলা করলাম এখানে k - 1 k + 1 অথবা m - 1 m + 1 ছিল এখন একটা ধ্রুবক সংখ্যা দিয়ে দিয়েছে এইজন্য আমরা একটু কনফিউশনে পড়বো কনফিউশনের কিচ্ছু নাই দেখো এই যে 4 এর নিচে 3 কে নিয়ে আসো আর এই যে sin 2a plus b divided by sin b sin b উপরে যাবে না sin b নিচে চলে আসবে না এই কথা বুঝতে পারছি এখন দেখো কি করব আমরা এখন হচ্ছে 4 এর সাথে 3 যোগ করলে কত হয়ে যায় 7 তাহলে যোজন বিয়োজন করে দিব 4 plus 3 divided by 4 minus 3 equal to sin 2a plus b
প্লাস সাইন বি, এই করলাম যোজন আর নিচে করব বিয়োজন, সাইন 2a প্লাস বি মাইনাস সাইন বি, এই হলো বিয়োজন। এত বাম সাইড দেখো মিলে গেছে, 7 ইকুয়াল টু সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি প্লাস সাইন ডি প্লাস আছে, তাহলে 2 সাইন সি হচ্ছে 2a প্লাস বি ডিভাইডেড বাই 2 cos 2a প্লাস বি মাইনাস বি ডিভাইডেড বাই 2, এই হচ্ছে সাইন সি প্লাস সাইন ডি, 2 সাইন সি প্লাস ডি বাই 2 cos সি মাইনাস ডি বাই 2। এবার সাইন সি মাইনাস সাইন ডি, তাহলে cosটা আগে চলে আসবে, 2 cos সি প্লাস ডি বাই 2, 2a প্লাস বি ডিভাইডেড বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2, 2a প্লাস বি মাইনাস বি ডিভাইডেড বাই 2। এই বুঝাইতে পারছি? এবার বাকি ক্যালকুলেশন এইচডব্লিউ পারবা না? এত বা 7 ইকুয়াল টু 2 2 কাটা যায়, সাইন এই যে 2a এবং 2b যদি মানে 2a তো আছে 2b ও হবে, দুইটা b আছে না, b যোগ করলে কি হবে 2b, 2 যদি কমন নাও তাহলে কি হয় সাইন অফ a প্লাস b হয়, আর এখানে দেখো প্লাস বি মাইনাস বি কাটা গেলে 2 2 কাটা গেলে শুধু থাকে কি cos a, নিচে দেখো এই যে b এবং b যোগ করলে 2b, 2 কমন নিয়ে কাটা দাও তাহলে কি হয় cos অফ a প্লাস b হয়, আর প্লাস বি মাইনাস বি কাটা দিলে এখানে কি থাকে sin a। এবার sin অফ a প্লাস b cos অফ a প্লাস b মানে কি ইকুয়াল টু tan অফ a প্লাস b, আর cos a ডিভাইডেড বাই sin a কে কি লেখা যায় cot a, ওই যে দেখো cot অফ এই tan কে এই সাইডে পাঠাইতে হবে, তাহলে 7 cot অফ a প্লাস b ইকুয়াল টু cot a। এই প্রমাণটা কিভাবে থাকতে পারতো? এটা কিন্তু এইভাবে থাকতে পারতো, 7 tan a ইকুয়াল টু tan অফ a প্লাস b, এইভাবেও চাইতে পারতো। SW এর কি জাস্ট লাস্টের লাইন, কথা কি বুঝাইতে পারছি? এর থেকে সহজ ব্যাপার হইতে পারে? এর থেকে সহজ ব্যাপার একটাই আছে, দুই। দেখো এই ম্যাথটা বুয়েটে আসছে, চিন্তা করা যায় এই ম্যাথটা পারো বুয়েটে চলে যাও, বুয়েটে টিকিট বিক্রি হচ্ছে মাত্র 10 টাকা 10 টাকা 10 টাকা। sin x plus sin y equal to 1 cos x plus cos y equal to 1 হলে তোমাকে x plus y এর মান বের করতে হবে, শুধু তাই না দেখাইতে হবে x plus y এর মান হচ্ছে পাই, x plus y এর মান হচ্ছে তোমাকে দেখাইতে হবে পাই মানে 180 ডিগ্রি। তাহলে কিভাবে করা যায় sin x plus cos x plus cos y, এগুলা তো ত্রিভুজাইকে করা যাবে না, তাহলে এক নাম্বার এই যে এখানে গিভেন দেওয়া আছে থেকে কাজ শুরু করি। এই যে sin x plus sin y, sin x plus sin y equal to 1, এটাকে sin c plus sin d এর সূত্র দাও, তাহলে 2 sin c plus d by 2 x plus y divided by 2 cos c minus d by 2 x minus y divided by 2 equal to 1, দিছি সূত্র। আর কিছু করা যায় এখন? যায় না তো, তাহলে রাখা দাও সমীকরণ 1। আবার দেখো ওই যে cos x plus cos y equal to কত করতে বলছে 0, এবার cos c minus cos d এর সূত্র দাও, তাহলে কি 2 cos c plus d by 2 x plus y divided by 2, আরেকটা কি cos x minus y divided by 2 equal to 0, এটাও তার কিছু করা যায় না, রাখা দাও। বুঝাইতে পারছি? তাহলে সমীকরণ 1 এবং 2 গেল, সমীকরণ 1 এবং 2 গেল। এইবার সমীকরণ 1 এবং 2 কে ভাগ করো, মানে 1 কে 2 দ্বারা ভাগ করলে দেখো কাটা যাবে, 1 কে 2 দ্বারা ভাগ করলে কাটা যাবে, তাহলে 1 নং ভাগ 2 নং, তাহলে একটু লেখাই করি, 2 sin x plus y divided by 2 cos x minus y divided by 2, বাম সাইডের নিচে বাম সাইড লেখো, 2 cos x plus y divided by 2 cos x minus y divided by 2 equal to 1 divided by 0 মানে কি অসংজ্ঞায়িত, 1 divided by 0 মানে অসংজ্ঞায়িত, 0 কিন্তু না। এখানে দেখো cos x minus y 2 এবং 2 কাটা যায়, এবার এটা কি হয়ে যায় 10, এটা কি হয়ে যায় 10, তাহলে 10 x plus y divided by 2 equal to 1 by 0 বা অসংজ্ঞায়িত। এইবার বলো তো 10 কত ডিগ্রির মান অসংজ্ঞায়িত?
tan 90 ডিগ্রির মান, tan 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। তাহলে এত বা tan x plus y divided by 2 equal to tan pi by 2। এইবার এত বা x plus y by 2 equal to pi by 2। 2 কাইটা দিলে x plus y equal to কত? পাই। দেখো তো প্রমাণিত হয়েছে? বুঝতে পারছো? তোলো না, দেখো 7 এর 2 এটা বইতে আসে নাই, ঠিক আছে? এটা বোর্ডে আসছে, যেহেতু বইতে আসে নাই এটা HW, কিন্তু কোশ্চেন যেহেতু তুলছি আমরা এক লাইন করব। সেটা কি? চেহারা মিলাও। sin a মাইনাস sin b ইকুয়াল টু cos b মাইনাস cos a। কিসের সূত্র দেব? sin a মাইনাস sin b, তাহলে 2 cos a plus b divided by 2 sin a minus b divided by 2 equal to, এইখানে কি হবে? cos c minus cos d এর সূত্র, তাহলে 2 sin b plus a divided by 2 sin, এখানে d minus c, d এর জায়গায় কি আছে? minus b by 2। বুঝাইতে পারছি? এই যে দেখো sin a এটা কাটা, এই 2 কাটা। এবার কি কটে নিব না টেনে নিব? কটে নিব না টেনে নিব? ইচ্ছা। আচ্ছা, তাহলে cos a plus b divided by 2 এর নিচে নিয়ে আসি হচ্ছে sin b plus a, কে plus b লেখা যায় না? এটা লিখলে তো সমস্যা হয় না। এত বা এটাকে কি লেখা যায়? cot a plus b divided by 2 equal to cot কত ডিগ্রি মান? 1 pi by 4। এত বা a plus b divided by 2 equal to pi divided by 4, এটা কাটলে 2। এত বা a plus b equal to pi by 2 equal নেক্সট। বুঝছো? শেষ শেষ। এই হচ্ছে 7 এর 2। এবার দেখো 8 এর ম্যাথটা কোথাও আসে নাই, 8 এবং 9 এর ম্যাথ, কিন্তু একাডেমিকের জন্য গুরুত্বপূর্ণ। আমরা ম্যাথ দুইটা করব ইনশাআল্লাহ, করে আজকে বাসায় চলে যাব। দেখো 8 এর ম্যাথটা একটু দেখো কি বলছে। প্রাথমিকভাবে দেখো sin থিটা sin phi না psi ইকুয়াল টু √3 cos psi মাইনাস cos থিটা, এটা দেওয়া আছে। তোমাকে প্রমাণ করতে হবে sin 3 থিটা sin 3 psi ইকুয়াল টু 0। প্রাথমিকভাবে ম্যাথটা দেখে কিন্তু একটু ঝামেলা মনে হচ্ছে। দেখো লেফট হ্যান্ড সাইড ধরে ম্যাথ করতে পারবা না, কারণ থিটার মান তুমি জানো না। জানো? psi এর মানও তুমি জানো না। জানো কি? আচ্ছা, এখন কথা কি দেখো, কথা হচ্ছে এইখান থেকে আমি সূত্র ফেলি, একটু সূত্র ফেলে দেখি থিটার কোনো মান বের করতে পারে কিনা। তাইলে আমি কোথা থেকে করব? দেওয়া আছে থেকে করব। তোমরা সুন্দর করে লিখবা দেওয়া আছে, আমি সংক্ষেপে লিখলাম গিভেন। ঠিক আছে? তাহলে এই সাইডে সূত্র চলে যায় sin c প্লাস sin d, প্লাস যেহেতু আছে তাহলে 2 sin c থিটা প্লাস psi ডিভাইডেড বাই 2 cos c মাইনাস d বাই 2 ইকুয়াল টু √3 টা থাকলো। এখানে কি হবে? 2 cos c মাইনাস cos d এর সূত্র কি? দুইটাই sin এর আসবে। প্রথম কথা 2 sin psi প্লাস থিটা বাই 2, লাস্টেরটা সাইনই হবে, বাট d টা আগে চলে আসবে। এখানে d এর জায়গায় আছে থিটা মাইনাস psi বাই 2। এখন কথা হচ্ছে কাটাকাটি যাচ্ছে কি? যাচ্ছে। প্রথমত এই 2 কাটবো, এরপরে sin থিটা প্লাস psi আর psi প্লাস থিটা বাই 2 একই কথা, কাটবো। এইবার দেখো তো কট বানানো যায়, তাই না? এইবার দেখো তো থিটা মাইনাস psi বাই 2, এটা যদি বাম সাইডে নিয়ে আসি, যেহেতু সময় কম আমরা একবারে করে দিলাম, cot থিটা মাইনাস psi ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু ওই সাইডে কত থাকে? শুধুমাত্র √3। এত বা cot কত ডিগ্রির মান √3? হ্যাঁ, cot √3 কত ডিগ্রির মান? 30 ডিগ্রির মান। cot 30 ডিগ্রির মান, তাহলে লেখা যায় cot 30 ডিগ্রি। অতএব থিটা মাইনাস psi বাই 2 ইকুয়াল টু 30 ডিগ্রি। এখন কথা হচ্ছে 30 ডিগ্রি আমরা লিখবো না, আমরা তো সাধারণত রেডিয়ানে লিখি। তাহলে এই ক্ষেত্রে 30 ডিগ্রি না লিখে কি লেখা যাইতো? পাই বাই 6। কি লেখা যাইতো? পাই বাই 6। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে এটাকে পাই বাই 6 লেখা যায়। তাহলে আমরা মোটামুটি 30 ডিগ্রি রেখে করে ফেলি, কোনো সমস্যা নাই।
এখন দেখো আমি একটা মান পাইছি, এখনো কিন্তু আমি ম্যাথ হয় নাই। আমার কি এখনো ম্যাথ হয়েছে? ম্যাথ হয় নাই। এবার লেফট হ্যান্ড সাইডটা তুইলে আমার কি প্রমাণ করতে হবে? একটু জিরো প্রমাণ করার চেষ্টা করতে হবে। কথা কি বুঝাইতে পারলাম? লেফট হ্যান্ড সাইডে কি আছে? সাইন সাইন কি আছে? 3 থিটা প্লাস সাইন 3 সাই ইকুয়াল টু, এই যে আবার সূত্রে গেল সাইন সি প্লাস সাইন ডি, তাহলে 2 সাইন 3 থিটা প্লাস 3 সাই, একবারে 3 কমন নেই, কি বলো? ডিভাইডেড বাই 2 cos 3 কমন নিলাম, থিটা মাইনাস সাই ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 2 সাইন 3 থিটা প্লাস সাই এর মান আমার কাছে নাই, আমার কাছে মান কার আছে? থিটা মাইনাস সাই। থিটা মাইনাস সাই এর মান কত আছে? 30 ডিগ্রি, তাহলে cos 3 ইনটু 30, 3 ইনটু 30 মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। cos 90 ডিগ্রির মান কত? অসংজ্ঞায়িত। ওরে জেলে দাও। cos 90 এর মান 1 বর্ণ কোণ হিসাবে, cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, sin 0 0, cos 90 0। যদি কোনো কিছুর সাথে 0 গুণ হয় তাহলে সম্পূর্ণটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাই যদি হয় তাহলে আমাকে এত সময় এত দেখাইতে বলছে, শো দেখানো হয়ে গেল। কথা কি বুঝাইতে পারছি? আর এইখানে যদি 30 এর পরিবর্তে তুমি পাই বাই 6 যদি আনতা, তাহলে এই যে এখানে পাই বাই 6 বসাইতা, তাহলে কি হইতো? 3 ইনটু পাই বাই 6, 3 3 কাটলে 2, দ্যাট মিন্স পাই বাই 2, পাই বাই 2 মানেও তো 90 ডিগ্রি। কথা কি ক্লিয়ার? কোনো ভেজাল আছে? তাহলে এই ম্যাথটা একাডেমিকে আসতে পারে। আর একটু ডিফারেন্ট টাইপের ম্যাথ যদি না করো, বুয়েটেতে একই ম্যাথ বারবার রিপিট হয় না, এই টাইপের ম্যাথ তো অবশ্যই তোমার করা উচিত। ক্লিয়ার? এই চ্যাপ্টারের সর্বশেষ ম্যাথ, আরেকটা ম্যাথ। দেখো আজকের ক্লাসের সর্বশেষ ম্যাথ, একটু মনোযোগ দাও। এই ধরনের ম্যাথ একটু ক্রিটিক্যাল কন্ডিশনের ম্যাথ, অ্যাডমিশনের জন্য খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো খুব ভালো করে মনোযোগ দাও। এখানে কি লেখা আছে? cos of a plus b plus cos of b ডিভাইডেড বাই sin a minus sin a b হোল পাওয়ার কি আছে? n। এখানেও হোল পাওয়ার আছে n ইকুয়াল টু, তোমাকে প্রমাণ করতে হবে 2 cot টু দি পাওয়ার n a minus b by 2 অথবা 0। একটা সমীকরণের দুইটা প্রমাণ তো হতে পারে না, কিন্তু এখানে বলছে n জোড়ও হতে পারে, n বিজোড়ও হতে পারে। অর্থাৎ n এর মান যদি জোড় হয় তাহলে এটা হবে, আর n এর মান বিজোড় হইলে 0 হবে। n এর মান জোড় হইলে প্রথমটা হবে, n এর মান বিজোড় হইলে দ্বিতীয়টা হবে। এই দুইটাই তোমাকে আয়না প্রমাণ কইরা দেখাইতে হবে। কথা কি বুঝাইতে পারছি? এখন এইখান থেকে এইখানে তো তোমার মান বসবে না, আর এটা তো সমাধান করে দেখাইতে হবে, তাই না? তাহলে দেখো দেওয়া আছে থেকে আমি একটু সরাসরি করি, এত বা। এখন ভিতরে cos a cos b sin a sin b এগুলাকে যদি একটু সূত্র দেই, তাইলে দেখো তো আমার জিনিসটা ছোট হয়ে যায়। কিভাবে ছোট হয়? কিছু একটা কাটাকাটি হবে, থিটাটা ছোট হয়ে যাবে এবং কটে চলে আসবে। দেখো কিভাবে? cos of a plus b এর সূত্র কি? 2 এই cos of a plus b এর সূত্র 2 cos of a plus b ডিভাইডেড বাই 2। এটা কি cos of a plus b বলতেছি কেন আমি? cos c plus cos d, cos c plus cos d, 2 cos c plus d by 2। এখানে কি হবে? cos c minus d ডিভাইডেড বাই 2। আর নিচে sin a minus sin b, যেহেতু মাইনাস আছে তাহলে cos এর সাথে a চলে যাবে। 2 cos c plus d, c হচ্ছে a প্লাস d ডিভাইডেড বাই 2। এখানে হবে sin c মাইনাস d ডিভাইডেড বাই 2। এটার উপরে হোল পাওয়ার হিসাবে কি থাকবে বলো তো? হোল পাওয়ার হিসাবে n থাকবে, প্লাস এই যে এইখানেও সূত্র যায়, এখানে সূত্র দিলে এই n জোড় বিজোড় এটা মুছা দিলাম, n জোড় বিজোড় এটা মুছা দিলাম, এইখানে ছোট করে লেখা দিলাম n জোড় অথবা বিজোড়। বুঝো কথা? sin a sin b, তাহলে 2 sin a plus b ডিভাইডেড বাই 2 cos a minus b ডিভাইডেড বাই 2 cos a minus cos b, মাইনাস আছে তাহলে দুইটাই sin এর হবে। 2 sin a plus b ডিভাইডেড বাই 2, এবং এই জায়গায় উল্টাই যাবে, আছে cos a তাও আবার মাইনাস এ। সূত্রটা এত সহজে হবে না, একটু তো ঝামেলা থাকবে। সেটা হচ্ছে sin b minus a ডিভাইডেড বাই 2। এর উপরে হোল পাওয়ার হিসাবে কি আছে? n আছে। হোল পাওয়ার হিসাবে কি আছে? n আছে। ইকুয়াল টু কে দিবে? ইকুয়াল টু 2 cot a। কিন্তু এখানে ঘটনা হচ্ছে আমি এখানে কি লিখছি?
প্রমাণ করো যে এটা কি উভয় পক্ষ নিয়ে সমাধান হবে। তাহলে এই যে আমি যে কাজটা করতেছি না বা দেওয়া ভুল হয়েছে, এখানে কি হবে লেফট সাইড, আর এই যে এটা প্রমাণ করে দেখাবো, এটা প্রমাণ করে দেখাবো। এই বুঝাইতে পারছি? তাহলে আমি লেফট সাইডে সূত্র ফেলছি ইকুয়াল টু, দেখো ঘটনা কি ঘটে, 2 2 কাটা যায়, আর কে কাটা যায়, cos of a plus b, cos of a plus b কাটা যায়, তাহলে cos of a minus b এটাকে লেখা যায় tan of cot, এটাকে কি লেখা যায়, উপরে cos আছে তাই না, তাহলে এটাকে লেখা যায় cot of a minus b divided by 2 হোল পাওয়ার হচ্ছে n প্লাস এটাকে কি লেখা যায়, দেখো 2 2 কাটা যায়, sin of a plus b, sin of a plus b, কিন্তু এখানে কিন্তু মিলে না, এখানে হচ্ছে cos of a minus b divided by 2, নিচে sin of a minus b by 2 নাই, নিচে কি আছে, sin of b minus a divided by 2 আছে। কথা বুঝাইতে পারছি? তাইলে আমার ঘটনা কি ঘটাইতে হবে, আমি কি ডিরেক্ট করে দিব না এক লাইন বেশি করব, নিচে মাইনাস কমন নিতে হবে, নিচে যদি মাইনাস কমন নেই, সাইন অফ মাইনাস কমন নিলে a মাইনাস, দাঁড়াও, সাইন অফ মাইনাস কমন নিলে a মাইনাস b বাই 2, সাইন অফ মাইনাস থিটা মানে কি মাইনাস সাইন থিটা, তাহলে আমি একটু ব্র্যাকেটের ভিতরে মাইনাস, তখন আমি কি লিখতে পারবো, cot a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল পাওয়ার n। এই মাইনাস কোথা থেকে আসলো এটা কি আমি বুঝাইতে পারছি? আচ্ছা, এবার তুমি বলছো এই মাইনাসকে সামনে নিয়ে আসলে প্লাসে মাইনাসে মাইনাস হবে, কমন সেন্স এটাই বলতেছে। তুমি কি জানো n এর মান জোড় না বিজোড়? যদি n এর মান জোড় হয় তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর যদি n এর মান বিজোড় হয় তাহলে এই মাইনাসটা মাইনাস থাকবে, তাহলে n এর মান জোড় হইলে এই মাইনাসটা কি হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে, তখন এই দুইটা যোগ করলে 2 cot a minus b by 2, আর n এর মান বিজোড় হইলে এই মাইনাসটা থাকবে, তখন অ্যানসার হয়ে যাবে 0। এই জন্য দেখো ঘটনা কি, এই জন্য তাহলে এই মাইনাসটা কোথা থেকে পাইছি বুঝতে পারছি তো, এই যে এখানে মাইনাস কি নিছি, কমন নিছি, তা নাহলে আমি cot a minus b লিখতে পারি না। আমি একটু বুঝাইতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, এইবার দেখো আমি একটু নিজেদের মতো করে লিখি, cot এটাকে লেখা যায় n a minus b ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে প্লাস, এই মাইনাস কে একটু আলাদা করি, মাইনাস 1 টু দি পাওয়ার n লেখা দিলাম, তাহলে এখানে কি থাকবে, cot a minus b ডিভাইডেড বাই 2, এটাকে একটু নিজেদের মতো করে লিখলাম। এইবার একটু লেখো n জোড় হলে, n জোড় হলে, n জোড় হলে ঘটনা কি ঘটবে দেখো, n জোড় হলে এই যে cot n যেহেতু জোড় তাহলে এটা থাকবে a minus b ডিভাইডেড বাই 2, কিন্তু n এর মান যখন জোড় হবে তখন কি মাইনাস 1টা থাকবে, n এর মান যখন জোড় হবে এই মাইনাসটা থাকবে, থাকবে না, তখন এখানে কি চিহ্ন হবে, প্লাস চিহ্ন হবে, তখন এই যে এখানে থাকবে cot a minus b ডিভাইডেড বাই 2, তাইলে এই দুইটাকে আচ্ছা এখানে cot টু দি পাওয়ার n, এবার cot টু দি পাওয়ার n a minus b বাই 2 প্লাস cot টু দি পাওয়ার n a minus b বাই 2, এই দুইটাকে যদি যোগ করো তাহলে কি হবে, 2 cot টু দি পাওয়ার n a minus b ডিভাইডেড বাই 2, একটা উত্তর পাইছি। এবার দেখি তো n বিজোড় হলে n, মানে অ্যানসার দুইটা আসবে, হ্যাঁ n বিজোড় হইলে দেখো cot টু দি পাওয়ার n a minus b ডিভাইডেড বাই 2, n এর মান যখন বিজোড় হবে মাইনাস 1 এর উপরে পাওয়ার যদি বিজোড় হয় তাহলে তো মাইনাসটা থাকবে, প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস cot n a minus b ডিভাইডেড বাই 2, তখন দেখো সেম জিনিস বিয়োগ হলে কি হয়ে যাবে 0। এইটাই তোমাকে প্রমাণ করতে বলছে, প্রুফড। আমি কি বুঝাইতে পেরেছি? এই ম্যাথটা কেতাব স্যারের বইয়েও আছে, এটা যে শুধু রূপন্তীতে আছে তা না, ম্যাক্সিমাম ম্যাথই সেম, কেতাব স্যার এবং রূপন্তীর ম্যাক্সিমাম ম্যাথ বলতে 95% ম্যাথ সেম, কিছু ম্যাথ ওইখানে বেশি, কিছু ম্যাথ এখানে বেশি, তো সবগুলো মার্চ করে আমরা করে ফেলবো ইনশাআল্লাহ। তাইলে 7.3 মোটামুটি ভালোভাবেই শেষ করার চেষ্টা করছি, বাকিটা তোমাদের কতটুকু শেষ হয়েছে সেটা তোমরা বলতে পারবা। আমরা নেক্সট ডেতে ইনশাআল্লাহ 7.4 এ সূত্রটা ঢুকবো এবং 7.4 শেষ করার চেষ্টা করব। ক্লিয়ার? তাহলে আজকের মতোই এখানেই, আল্লাহ হাফেজ।